আমি কি বলবো, এই মজলিসটা হলো নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মজলিস। আমার দিলটা খুশিতে ভরে গেছে, আমিও নানুপুরির ছাত্র এবং নানুপুরির মরহুম সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার জন্মের পরে আমাকে খেজুর খাওয়াইছেন হুজুর, তাহনিক করছে আমার হুজুর। আমি হযরতের সাথে স্বপ্নে দুধ ভাত খাইছি, স্বপ্নে দেখি আমার মা দুধ ভাত দিচ্ছেন এক প্লেটে, আমি আর হুজুর খাইতেছি। সে সময় আমি মিশকাত পড়বো, জালালাইন শেষ করছি। তো একসাথে আমি আর নানুপুরি সুলতান আহমদ নানুপুরি হুজুর দুধ ভাত খাইতেছি প্লেটে, স্বপ্নে দেখতেছি। এমনিতে আমার নানুপুর পড়তে যাওয়ার বাড়ি একটা ইচ্ছা ছিল না, আমি নিতান্ত গরিবের ছেলে, অত পয়সা পাবো কোথায়, জন্য খুব একটা শখ ছিল না যে আশেপাশে গ্রামের মাদ্রাসায় পড়বো। কিন্তু স্বপ্নে দেখার পরে ভিতরে এমন একটা জজবার জ্বালা উঠলো যে পয়সা না পাইলেও গোপালগঞ্জ থেকে চিটাগাং আমি হেঁটে চলে যাব। এই দুধ ভাত দিছে মা, খাওয়ার পরে এক প্লেট শেষ হয়ে গেছে। এরপরে হুজুর আবার বলতেছে, নাসির আর কয়টা ভাত নাও, আর কিছু ভাত নাও, আর একটু দুধ নাও, তোমার আম্মুকে দিতে বলো। তাই আমি বললাম, হুজুর আমি কিন্তু আর খাইতে পারবো না। হুজুর বললেন যে মা খাও, শেষে দেখা যাবে। তো মাখানোর পরে আমি দু এক নেলা খাইলাম, হুজুরও খাইলেন। এরপরে হুজুর বলতেছে সব তুমি খেয়ে ফেলো, আমি আর খাবো না। বাকিটা হুজুর আমাকে দিলেন, আমি খেয়ে ফেললাম। সেই জ্বালা নিয়ে নানুপুর পড়ছি, মিশকাত শরীফ। বাড়ির মারাত্মক অসুবিধা, আব্বা প্যারালাইসিসের রোগী, মা 3 মাস পর্যন্ত, ছোট ভাইগুলো মাদ্রাসায় পড়ে, বাড়ি ইনকামের কেউ নাই। ঘরে ছিল সোনের চাল, সোন বোঝেন তো, সোনের চাল, চালেও সোন নাই। পলিথিন দিয়ে আব্বাকে ঢেকে রেখে গেছে। আব্বা প্যারালাইসিসের রোগী, মাও রোগী, ফেলাইয়া চলে গেছিলাম নানুপুর। কুরবানির সময় এসে দেখি সেই পলিথিন ছিদ্র হইয়া ফোঁটা ফোঁটা পানি পড়ে আমার আব্বার গা বৃষ্টিতে ভিজে রয়েছে। হাত দিয়ে টানিয়ে গায়ের থেকে পানিও সরানোর ক্ষমতা ছিল না। তারপরও বছর শেষ করে আসছি। এরপরে গহরডাঙ্গা, আমাদের গোপালগঞ্জ গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় দাওরা পড়ছি। তো সেই থেকে নানুপুর, আরো সেই জন্মের থেকে নানুপুরের সাথে সম্পর্ক। আমার গ্রামের নাম সুলতান শাহী, আর আমার বাড়ির গ্রামের মাদ্রাসার নাম সুলতান শাহী সুলতানুল উলুম, ওই নানুপুরি হুজুরের নামে। আর সেই সুলতানি গন্ধ এখানে এসে পাইতেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এর জন্য ভিন্ন একটা মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমার যেমন দেখতেছেন ফিরেঙ্গি, কেনি ফড়া জামা, লম্বা একটা টুপি, লম্বা টুপি আমার নানুপুর হুজুর অবশ্য পরতেন। এইরকমই আমার হালাত, এরকমই আমার অবস্থা। তবে বড়দের অত্যন্ত ভালোবাসি, বুজুর্গানে দিনকে ভালোবাসি। বুজুর্গানে দিনের নকশে কদমে চলা আমার খুব ভালো লাগে, পারি না। আপনারা আসছেন সেই টানে আমি অন্তর থেকে খাস দোয়া করি, এখানে যারা আসছেন সকলকে আল্লাহ তাআলা সুলতানি মালায় গাথার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ তাআলা সুলতানি মালায় গাথার তৌফিক দান করুন। আমার বিশ্বাস যারা সুলতান আমার নানুপুরিকে দেখছে, এ জগতের কোন পীর তাদের চয়েসে আসবে না। তার নকশে কদমে জমির উদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি সাইদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এ সকল মানুষগুলোকে যারা দেখছে, পরবর্তী তার কেউরে তার চয়েস যাবে না, যদি কে রুচি জ্ঞান থাকে। আর রুচি জ্ঞান ছাড়া তো কত মানুষ আছে পীরের পিছনে নাচতেছে, পীরের রোপাছায় কাপড় নাই, মুরিদির রোপাছায় কাপড় নাই। আছে না এরকম পীর মুরিদ? পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। সুবহানাল্লাহ।